আমি আপনাকে ওনাদের একটা সদস্য ফর্ম আমি দেখলাম, পুরো সদস্য ফর্মটা তন্ন তন্ন করে, সদস্য ফর্মে যে স্বাক্ষরটা প্রথম করতে হয় সেখানে যে বক্তব্যটা থাকে যে কিসের উপরে তিনি সদস্য হচ্ছেন, আমি ইসলামের জন্য একটা বাক্য খুঁজে পাইনি। আমি যদি এখানে পড়ে শোনাই, সেটা কি আজকে নতুন হয়েছে? এটা আগে উনি আরো ভালো বলতে পারবে। আমার কাছে আগে যেটা আছে সেটার মধ্যে ইসলাম ছিল, কিন্তু এখন এটার মধ্যে কেন ইসলাম নাই এটা আমি জানি না। এখানে সবগুলি বলা হয়েছে, বিশ্বাস করি যে দেশের শান্তির শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে চরিত্রবান ধার্মিক নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন, মানে সৎ মানুষের হাতে নেতৃত্ব থাকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে চাই। ভালো করে সিগনিফিকেন্ট, সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার কাজ করছে বলে, এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা কোথাও নাই। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সাথে সহযোগিতা করব, এখানেও ইসলাম নাই। এবং এখানে স্বাক্ষর জামাত ইসলামী আছে ওই জামাতি ইসলামীতে ইসলামী আছে ভাই। তাহলে তো ওনাদের এখন সহযোগী নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তারা বলছিল যে জামাত ইসলামীর নামটা পরিবর্তন। আমার বক্তব্য না ভাই, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। এই পরামর্শ অনেক জায়গা থেকে এসেছে। হ্যাঁ, তারপর জামাত ইসলামের নাম পরিবর্তনের পরামর্শ অনেক জায়গা। তারপর ওনাদের লোগো মাঝখানে খেয়াল করেছেন, লোগো পরিবর্তন, আকিমুদ্দিন লোগোর মধ্যে ছিল, আকিমুদ্দিনকে বাদ আল্লাহু বাদ। তখন ওনারা অনেক লাঠি কয়েকটা দেখায় বললেন যে এটা আল্লাহুর আসলে অনেক সিম্বলিক অনেক কিছু। আমরা এগুলি নিয়ে একেবারেই আমার মাথা ঘামানোর বিষয়। তখন পর্যন্ত আপনাদের সম্ভাবনা ছিল যে আসন বেশি পাবেন না, তো এই বিষয়গুলি দিয়ে আমার চিন্তিত হওয়ার বিষয় না, কারণ এটা ওনার দলীয় অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন আমার তখন এসে মনে করেন যে আদর্শিকভাবে বিচ্যুত হয়ে গেছে। আপনি প্রশ্নকে যদি টুইস্ট করেন তাহলে সমস্যা। যখন ওনাদের সাথে আমাদের কথা যে আমরা ইসলামের ভোটগুলি এক বাক্সে আনবো, কিন্তু যখনই এনসিপি ঢুকলো তারা এই বিষয়ে আপত্তি প্রদর্শন করে তারা ঢুকেছে। জিজ্ঞেস করেন, এনসিপি বারবার বলেছে আমরা কোনো ইসলামী দলের ইসলামী জোটে আমরা যাব না, সুস্পষ্ট বলেছে। তাহলে এই দলটার নেচারটা পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র ইয়ের কারণে, জোটের কারণে না। আপনারা এটাকে এগ্রি করেছেন, তাই আপনারা এগ্রি করেছেন। না হলে আমি এটা বলবো যে কি কি শর্তে হয়েছে সেটাও আমার কাছে আছে। বলেন তাহলে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে যে কি কি শর্তে সেখানে হয়েছে। 3টা কারণে ওনারা করেছেন। 1 নম্বর হলো যে আমি বললাম যে 300 আসনে একক প্রার্থী। হ্যাঁ, 1। 2 নম্বর হচ্ছে জুলাই স্পিরিট অনুযায়ী সামনের দেশ চালানো। হ্যাঁ। 3 নম্বর ভালো। 3 নম্বর ভালো জিনিস, তিনটাই ভালো। 3 নম্বর হচ্ছে হা ভোটে জয়যুক্ত করা, হা কে জয়যুক্ত করা। 3টাই ভালো, আমি এটার সাথে আপনার কি হার পক্ষে? তো হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই 3টাই ভালো, কিন্তু সবচেয়ে ভালোটা এখানে নাই। একটা লাইন থাকতে পারতো যে আমাদের সারা দেশের ইসলামী ভোটারদের ভোটকে আমরা এক বাক্সে আনছি, উদ্দেশ্য আমরা যদি ক্ষমতাসীন হই বা আপনাদের মাথায় পাগড়ি টুপি, আপনাদের চলাফেরা নামের সঙ্গে মাথায় পাগড়ি দিয়া খেলাফত আন্দোলন, জামাতে ইসলামী, আবার নতুন করে আবার ইসলামকে যুক্ত করবেন। আমরা তো ইসলাম চাই না মনে হচ্ছে। চান তো? চাইলে তো এখানে এটা থাকতো, একটা ঐতিহাসিক চুক্তি হচ্ছে, ঐতিহাসিক একমত হচ্ছি আমরা, সেখানে এটা থাকবে না। দেখুন এই প্রশ্নটা কেন আসলো, আমি তাহলে এই প্রশ্নটা কেন এই লাইনটা আমি বলে আমার ভাইকে দিতে চাই। এই লাইনটা আসলো 1991 সালে ওনারা আল্লাহর আইন চাই সুনির্দিষ্টভাবে এই ম্যানিফেস্টো ঘোষণা করে ওনারা ভোট নিয়েছেন। সৎলোকের বিধান সাথে আরো একটা শব্দ, হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এবং সেগুলি না, এবার আপনাদের সৎলোকের শাসন আছে, সৎলোকের শাসন আছে, আল্লাহর আইনের বিষয়টা নাই। তো এখন ওনারা ওই ভোটগুলিকে কালেক্ট করার পর ভোটাররা কিন্তু আল্লাহর আইনের প্রতি ইমোশনাল হয়ে আল্লাহর আইন চাই, এই জন্য ওনাদেরকে ভোট দিয়েছেন। সেই ভোটগুলি ওনারা ভোটারদের মানে কোনো রকমের সম্মতি ছাড়া, বিনা শর্তে, কোনো আল্লাহর আইনের শর্ত প্রয়োগ না করে ওনারা একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে দিয়েছিলেন। আমি যদি সেই এবার আপনারা দেবেন না, আমি তো ওনাদের এই সংখ্যার জায়গাটা আমি বলছি। আমি বলি এখন এই প্রশ্নটা তো আমরা তুলতে পারছিলাম যে ওনারা এই কাজটা কেন করলেন। এইবার তো আর এই প্রশ্ন তোলারও এখতিয়ার নাই যারা ভোটাররা আছেন। আপনি যে বলছেন বারবার ইসলামী ভোটগুলি এক বাক্সে আসবে, তারা তো এই প্রশ্নও তুলতে পারবে। একবার শেষ টাইম, শেষ 3 মিনিট, শেষ 3 মিনিট। আমার প্রশ্নটা একেবারে খোলাসা যে আপনারা ওই যে ভাই যেটা দেখলাম, আমার প্রশ্নটা এখন এসছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি করছেন সেটা আমাদের একদম সুস্পষ্টভাবে দেয়া আছে যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, আমি আবার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দল করেছেন। এখন প্রশ্ন হলো যে যা ধর্মে আছে আর কি, সাথে
যদি বলেন যে আমি বারবার অনেকটা শোতে এই কথাটা বলি যে তিনি যেই পরিমাণ রিস্ক নিয়েছেন যে সংবিধানের মধ্যে সরাসরি ইমানকে সংযুক্ত করেছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আস্থা বিশ্বাস। হ্যাঁ, আমার এটা দেখে মনে হলো আপনারা কি কোনো কারণে, আবারও বলি যে আপনারা কি কোনো কারণে ওই বিএনপির জায়গাটা দখল করতে যাচ্ছেন কিনা আদর্শিকভাবে? ভাইয়ের সাথে একটা প্রশ্ন আমি হ্যাঁ, করি। করেন। বিএনপির জায়গা দেখুন যে আপনারা যেহেতু আল্লাহর আইনের বিষয়টাকে সরিয়ে দিচ্ছেন বা ইসলামী আইন বা ইসলামের এই বিষয়গুলি সরিয়ে দিচ্ছেন, তাহলে কি আপনারা একটা সেকুলার দল হিসাবে সেকুলার দল প্রশ্ন না, সেকুলার মানে সেকুলার না, সরাসরি বিএনপি তো নিজেদেরকে সেকুলার দাবি করে নাই। ঠিক আছে, বিএনপির ব্যাপারে আগে একটু বললে ভালো হইতো যে যারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসই করি না, এটার ব্যাপারে আমরা স্পষ্ট বলি। তাদের কিন্তু একটা না ভাই, আমি ফতোয়া দিতে পারতেন। এটা বলেছি, হ্যাঁ, আমরা লিখায় বিশ্বাসী না, আমি একটু আমরা লিখায় বিশ্বাসী। যারা শরিয়া আইন বিশ্বাস বাংলাদেশের করে না, তারা যে বলবে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমান থাকে কিনা এই প্রশ্নটা তো এটাই তো বড় প্রশ্ন। আমি বলছি যে আমরা শুধু লিখায় বিশ্বাস করি না, আমরা কাজেই বিশ্বাস করি। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহ দিয়ে তো আমাদের জীবন পরিচালনা করছি না আমরা, এটা একটা বড় কোশ্চেন। বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, অবশ্যই আমরা এটা মানি এবং সেই মানার কারণেই কিন্তু আমাদের এই অবস্থান। আমি ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভাই আপনাকে অ্যাড করে দিই, আমি টাইম দিব না প্রয়োজন বোধে। যতদূর সম্ভব আমি বলি যেগুলো শরিয়ার সাথে এবং ইসলামী আইনের সঙ্গে মানে সাংঘর্ষিক, বিএনপির প্রতিষ্ঠাতা চেষ্টা করেছেন সেগুলোকে সেখান থেকে সরিয়ে আসার জন্য, যে সংঘর্ষ যতদূর সম্ভব চেষ্টা করেছেন। শোনেন, শরিয়াতের সাথে ইসলামের সাথে কোনো কিছুই সাংঘর্ষিক নেই। স্থান, কাল, পাত্রের এবং অবস্থার প্রেক্ষিতে অনেক কিছু এট এ টাইমে কি করা যায় না, বাস্তবায়ন করা না, এটা এই কথার সাথে কোনো কিছুই শরীয়তের সাথে সাংঘর্ষিক নাই, না, কথা বললে তো ঈমান থাকবে না। সাংঘর্ষিক নেই। শরিয়াত কোথায়? শরিয়াত তো সবার জন্য কল্যাণকার অবস্থায় না। শরিয়াত কোনো কিছুর সাথে কি করে, শরিয়াতের কোনো কিছু প্রশ্নবিদ্ধ না। আপনি সাংঘর্ষিক বলতে আমি ওইটা বলছি না, অন্যরা তো সাংঘর্ষিক বলবেই, কিন্তু শরিয়াতেরটাই হচ্ছে কি অনুসরণযোগ্য, অনুকরণীয়, এটাই উসওয়ায়ে হাসানা। কাজে আমি যেটা বলতে চাই, ভাইরা কি তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে হিন্দু এবং অন্য অন্য ধর্মের লোকদেরকে তাদের দলে কোনো স্থান দিবেন না? তাদের জন্য পলিসিটা কি? আজকে তো আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, আজকে টাইম নেই, একেবারে আপনাদের টাইম শেষ, আপনি শেষ করেন। আমি ভাই যেগুলো বলেছেন, সৎ লোকের কথা বলেছেন, তারপরে কল্যাণ রাষ্ট্রের কথা নিজেই পড়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংবিধান, সংগঠন পদ্ধতি প্রত্যেকটা লাইনই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রণয়ন করা। এটা সরাসরি যে ওই শব্দ উল্লেখ করেই যে করতে হবে, নট দ্যাট। আপনারা যদি চান আমাদের সাথে বসেন, আমরা এগুলো টু দা পয়েন্টে আপনাদেরকে বুঝা। আজকে আপনি আমলে সওয়ালের কথা বলছেন, কোরআন যত জায়গায় জান্নাতের কথা বলেছে, সেখানে অবশ্যই ঈমান নাই। ঈমানের ঘোষণা আমাদের সংবিধানে প্রথমেই আকীদা এবং বিশ্বাসের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। সেখানে আপনি আমার ঈমান নিয়ে টানাটানি করার কোনো সুযোগ নেই। আমাদের সংগঠনের লোকদের ঈমান নিয়ে আসলে আমরা ঈমানের দাবিতে ফাঁসির মঞ্চে গিয়েছি, কারণ দেশ জুড়ে টানাটানি করে আপনাদের কিন্তু আপনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের ভিতরে সকল নাগরিকের জন্য আপনার ব্যবস্থাপনা থাকতে হবে, সেই অ্যাকোমোডেশনের জায়গা নাই। ইসলামী রাষ্ট্রে আছেই, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যেটা দিতে পারবেন, রাষ্ট্র প্রতিষ্ঠার শেষ। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান, ধন্যবাদ শাহিদ ইফতেখার তারিক। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ। আশা করছি আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।